রবিবার প্রশিক্ষণের জন্য কোচবিহারের মাথাভাঙা থেকে জলপাইগুড়ির ডাবগ্রামে এসেছিলেন সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মন। সোমবার প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। তার আগেই ৩৫ বছরের পঙ্কজ বর্মনের মৃত্যু ঘিরে তৈরি হলো বিতর্ক। মানসিক চাপে পঙ্কজের মৃত্যু হয়েছে বলে দাবি প্রশিক্ষণে আসা অন্য সিভিক ভলান্টিয়ারদের। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। ১,০০০ টাকা ধার নিয়ে এখানে আসছি, এসেই এখানে আমি ৮১০ টাকা দিছি খাওয়ার জন্য। আজকে আমি বাড়িতে কি খরচা পাঠাবো, বাড়িতে কি খাচ্ছে, বাড়িতে কি হচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। যদি মনে হয় আমরা বোঝা হয়ে আছি সরকার, তাহলে আমাদের বিদায় করে দিক। এই যন্ত্রণা না সহ্য হচ্ছে না। সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্স আসতো, হসপিটালে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো আমাদের সহকর্মী বন্ধুটা বেঁচে যেত। প্রায় ৪ ঘন্টা পরে বিক্ষোভ ওঠে। ময়না তদন্তের জন্য সিভিক ভলান্টিয়ারের দেহ নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এই ঘটনায় পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সহকর্মীরা জানিয়েছেন, মা, বাবা, স্ত্রী ও 2 সন্তান রয়েছে পঙ্কজ বর্মনের। তার মৃত্যুতে অথই জলে পড়ল গোটা পরিবার। সনদ ঝা, এবিপি আনন্দ। 14 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত 1 সপ্তাহ পিছিয়ে গেল এসআইআর প্রক্রিয়া। সময়ের মধ্যে শুনানি পর্ব শেষ না হওয়ায় ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও 7 দিন সময় চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার ভোট প্রস্তুতি নিয়ে দিল্লিতে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যোগ দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? কেন সম্ভব হবে না? 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে? হ্যাঁ, সম্পূর্ণ চেষ্টা আছে। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্য সরকারের তরফেও সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। সনাতনী সংসদের পক্ষ থেকে এদিন সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে বলা হয়, তাদের ফর্ম 7 পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ স্ক্রুটিনির জন্য আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিল। ফলে 14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না, তা নিশ্চিত হয়ে গেল। প্রথমেই বলেছিলাম এই সময়সীমায় হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন। তো এই যে সময় বাড়ানো, তাতে তো এটাই মান্যতা পাচ্ছে জোর করে বিজেপির কথায়, যেটা নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছিলেন ওই সময়টা যথেষ্ট নয়। কাজের অগ্রগতি দেখে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ইতিমধ্যে জমা দেওয়া নথি যাচাইয়ের কাজ চলছে। নোটিশ পরবর্তী নথিগুলো খতিয়ে দেখতে আরও সময় লাগবে। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে 14 ফেব্রুয়ারির পর থেকে আরও 1 সপ্তাহ বাড়ানো হচ্ছে। সময় বাড়াতে হচ্ছে এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনকে ব্যবহার করে সরকারি সমস্ত শক্তিকে লাগিয়ে দিয়ে তারা এই প্রক্রিয়াকে বানচাল করবার জন্য চেষ্টা চালিয়ে গেছে। সেটাই আজকে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে? 14 ফেব্রুয়ারি থেকে পিছিয়ে সেই তারিখ কি হবে, তা এখনো নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি। বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।